বেবি আর ফুল রে বসলে প্রজাপতি গায়েতে। আরে ফুট বেবি আর ফুল রে প্রজাপতি বসলে গায়েতে। দেবদা এবং মিঠুন চক্রবর্তীর আপকামিং মুভি প্রজাপতি 2 এর টাইটেল ট্র্যাক অর্থাৎ বিয়ের ফুল, সেই গানটা কিন্তু চলে এসেছে। গানটা দেখলাম, কেমন লাগলো গানটা? তো এক কথায় যদি বলি, দেবদা এবং জিৎ গাঙ্গুলি এদের কিন্তু এই যে পুরনো ম্যাজিক সেটা কিন্তু এই গানটার মধ্যে রয়েছে। অনেক দিন বাদে তারা কোল্যাব করছে এবং গানটার মধ্যে যেভাবে লিরিক্সগুলোকে রাখা হয়েছে, যেভাবে লিরিক্সগুলোকে মানে খুব হয় না আর কি ক্রিস্পি ওয়েতে রাখা হয়েছে, সেটা দেখতে এবং শুনতে দুটোই ভালো লাগছে। ঠিক আছে, গানটার সিনেমাটোগ্রাফি মানে ওই যে লন্ডনকে যেভাবে দেখিয়েছে, এবং এখানে মিঠুন চক্রবর্তী এবং দেবদার খুনসুটি, পাশাপাশি জ্যোতির্ময় কুণ্ডুর প্রেজেন্স এবং সে যেখানে এখানে নাচছে একটা সিনে, সেই জায়গাটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। ওভারঅল একটা কিন্তু বেশ ভালো ভাইব রয়েছে, মানে একটা ফিল গুড ভাইব রয়েছে, যেটা কিন্তু আমি অনেক দিন ধরে দেবদার সিনেমায় মানে খুব একটা পাচ্ছিলাম না গানগুলোতে। ঠিক আছে, যেটা কিন্তু এই গানটায় রয়েছে সেটাই হচ্ছে জিৎ গাঙ্গুলি ম্যাজিক। জিৎ গাঙ্গুলি এবং দেবদা এতদিন বাদে কামব্যাক করছে এবং আমি মনে করছিলাম যে একটা সামথিং ইজ নিউ, সামথিং ইজ ক্রেজি, সেটা কিন্তু এই গানটার মধ্যে রয়েছে ডেফিনেটলি। গানটার লিরিক্স থেকে আরম্ভ করে গানটার ভাইব, গানটার মধ্যে এনার্জেটিক একটা ওয়ে যেভাবে দেখিয়েছে, সব কটা জিনিস কিন্তু এখানে খুব ওয়ার্ক করছে। পাশাপাশি দেবদা মিঠুন চক্রবর্তী জুটিকে খুব ভালো লাগছে, বাচ্চা মেয়েটিকে খুব ভালো লাগছে, তাদের স্ক্রিন প্রেজেন্স এখানে কিন্তু গানের যেই পোর্শনে রাখা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবং পাশাপাশি এখানে জ্যোতির্ময়ী কুণ্ডু বলে যে মেয়েটি, মানে এখানে যে নায়িকা, তাকেও কিন্তু ভালো লাগছে। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ইদিকা পালকে এখনও পর্যন্ত দেখা গেল না। প্রজাপতি 2 এর কোনো প্রমোশন মেটেরিয়ালে এখনও পর্যন্ত দেখা যায়নি। এবার আমি জানি না ট্রেলারে তাকে ডেফিনেটলি দেখাবে, বাট গানগুলোতে এখনও দেখা যাচ্ছে না। বা দেখা যাক কি গল্পটা। আমার মনে হয় এই গানটা এমন একটা জায়গায় আসবে যেখানে প্রত্যেকটা চরিত্র হয়তো খুব ভালো মেজাজে, একটা ফুরফুরে মেজাজে থাকবে, একটা খুনসুটি মেজাজে থাকবে, তখন কিন্তু এই গানটা আসবে। ঠিক আছে, তো গানটার ওভারঅলের লিরিক্স থেকে আরম্ভ করে, এবং গানটা না মানে এমন একটা গান হয়েছে না, মানে বিভিন্ন বিয়েতে বা অনুষ্ঠান পারপাসে কিন্তু আপনারা নাচতে পারবেন। হ্যাঁ, এরকম নয় যে খুব তুমুল নাচতে পারবেন না, মানে লেপাগলু ডান্সের মতন হয়নি, বাট মানে সেই ভাইবটা, মানে সেটার টোনটা ডেফিনেটলি আলাদা, এটার টোন অন্যরকম। এখানে একটা ফিল গুড ব্যাপার, হালকা হালকা নাচছেন, ভালো লাগছে, একটা ভালো মানে আর কি এসেন্স তৈরি হচ্ছে গানটার মধ্যে দিয়ে পুরো এনভায়রনমেন্টে, সেটা হবে। তো আমি মনে করি এই গানটা খুব ওয়ার্ক করবে প্রজাপতি 2 এর সাকসেসের পিছনে, কারণ এই গানটা যত পরিমাণে রিলসে ভাইরাল হবে, যত পরিমাণে লোকে এই গানটা নিয়ে কথা বলবে, গানটা চালাবে, তত বেশি কিন্তু সিনেমাটারই প্রমোশন হবে। ওকে, এবার দেখা যাক সিনেমাটার এই গানটা কোন পোর্শনে অ্যাকচুয়ালি আসে, তো দেখা যাক কিরম হয় প্রজাপতি 2। এবং গানটা তো আমার কাছে খুব ওয়ার্ক করেছে, ভালো গান হয়েছে। হ্যাঁ, এটা বলতে পারো যে সেই এক্সট্রাঅর্ডিনারি ব্যাপারটা ডেফিনেটলি নেই, সেটা হয়তো কোথাও গিয়ে মিসিং। দেখো, গানটার অ্যাপ্রোচটাই ওরকম, এটা কিন্তু লেপাগলু ডান্সের মতন গান হবে না, এটা প্রজাপতি সেই ইয়েটার সাথে, টেমপ্লেটটার সাথে যাচ্ছে কিনা সেই অনুযায়ী একটা গান দেওয়া হয়েছে। তো এটা এরকমই একটা গান হবে, আমি মনে করেছিলাম যে এরকমই কিছু একটা হবে, এবং যেরকম আর কি টিজারটা এসেছিল বোঝাই গেছিলো এরকম টাইপেরই একটা গান হবে। হ্যাঁ, এর মধ্যে কি কমার্শিয়াল অ্যাপ্রোচ নিয়ে আছে? অবভিয়াসলি আছে, এটা অন্যভাবে আছে। এটা কিন্তু ওই আর পাঁচটা যেরকম জিৎ গাঙ্গুলি দেবদাস সেই কম্বো ছিল সেই রকম নয়, এটা একটু অন্যরকম, কিন্তু মানে গানটার মধ্যে একটা মজা রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার গানটার ছোট্ট রিয়াকশন। আপনাদের কেমন লেগেছে এই গানটা ডেফিনেটলি কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন ক্লিক করবেন। নেক্সট দেখা হবে, ততক্ষণ জন্য টাটা।